আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে একটা জিনিস অনেক ভালো লাগলো বিধায় আপনাদের সামনে চলে আসলাম। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক মাছ মারছে। আসলে বৃষ্টির সিজন আসলে আমাদের এদিকে প্রচুর পরিমাণে মাছ হয়। এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এই জায়গা জমি, এখানে পানি জমছে। এখানে বৃষ্টি হলে এখানে মাছগুলো হয় আর ভাইরা মাছ মারে। এই যে দেখেন আমাদের ভাই ভাতিজারা কত সুন্দর মাছ মারতেছে। কি অবস্থা, মাছ পাইছেন? হ্যাঁ, মাছগুলো দেখি। এই যে মাশাআল্লাহ, দেখছেন এই মাছগুলো কিন্তু সেই সুস্বাদু। এগুলো দেখুন আলু দিয়ে মালকে ভাজি করবে, ভাই যে মজা খাইতে। এই সমস্ত মাছ খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, তো আমার পিছনেও দেখতে পাচ্ছেন এই যে তারা মাছ কত সুন্দর করে মাছ ধরছে, দেখতে পাচ্ছেন। মাছ মারার মজাটাই আলাদা। আসলে এই মাছগুলো খাইতেও যেমন মজা, মারতেও যেমন মজা, ধরতেও যেমন মজা। কি এই দেখেন কি পরিমাণ কষ্ট করে তারা মাছ মারে, দেখছেন কি পরিমাণ ময়লা থেকে আবর্জনা থেকে মাছগুলো বেছে বেছে বাঁচতে হয়। অনেক পরিশ্রম। সেই জন্য ধরতে যেমন কষ্ট, যেমন পাক করে খাইতে সে মজাই লাগে আলাদা। আসলে এক সময় আমরা খুব মাছ ধরতাম, স্কুল থেকে এসেই খালি বই খাতাগুলো রেখেই টুস করে চলে আসতাম এই মাছ মারার জন্য। এত পরিমাণে নেশা ছিল। এখন কর্মব্যস্ততার কারণে আসলে আমরাও পাই না মাছ ধরার সময়টা। এই যে আমার কথা শুনে দেখ পিছনে আমার ছোট ভাই হাসতেছে। কি বলবো ভাই, আসলে এখানে সেই পরিমাণের মাছ। এই দেখেন অনেক মাছ মরে মরে আছে। প্রচণ্ড রোদ আর গরমের কারণে অনেক মাছ মরে মরে ভেসে থাকে। এমনও সময় আছে এই দোলার এই জায়গার ভিতরে যে প্রচুর পরিমাণে রোদ হওয়ার কারণে মাছ গরমে উপরে ওঠে এবং কি খালে ঢুকে থেকে খালে আমরা হাত ঢুকে দিয়ে অনেক মাছ ধরতাম। অনেক বড় বড় মাগুর, কই, তারপরে আপনার বড় বড় পুঁটি মাছ। এখানে বিশাল বড় বড় মাগুরও পাওয়া যায়। যে সময় ঝড় বৃষ্টি হয় তখন অন্য অন্য জায়গা থেকে পানির বেশি হওয়ার কারণে নদী থেকে মাছ বেরিয়ে এসে এখানে অনেক মাছ হয়। তো আমাদের এই জায়গাটা হলো চিনবেন সকলেই, বাংলাদেশের একটা ছোট জায়গা, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা এবং কি ভেলাবিড়ি ইউনিয়নের ভিতরে এই জায়গাটা পড়ছে। বিশাল বড় জায়গা। এই জায়গা দেখালে আপনাদের শেষ হবে না। পিছনে দেখতে পাচ্ছেন জায়গার কোনো শেষ নেই। বিশাল বিশাল জায়গা, এখানে সকলে আবাদ করে এবং যার যার জমিতে শেষে মাছ মারে। কেউ জমিতে কেউ নামতে দেয় না, কারণ নামলে হয়তো ধানের ক্ষতি হবে, গাছের ক্ষতি হবে, এই কারণে নামতে দেয় না। তো এখানে আমরা বড়শি দিয়েও মাছ ধরতাম। বড়শি ফালাইলেও মাছ পাওয়া যেত আর কি। তো এখানে মানুষ তৃপ্তি মতো মাছ খাইতে পারে, বেশি কিনাও লাগে না। মন চাইলেও একটু মাছ মারলাম, ভাজি করলাম, খাইলাম। আসলে মজাটাই আলাদা। আপনারা তো বোঝেন গ্রামীণ পরিবেশ, গ্রামীণ সৌন্দর্যের প্রকৃতির মাঝে অনেক কিছু লুকিয়ে আছে, যেগুলো যারা গ্রামে বাস করে তারা উপভোগ করতে পারে। যারা হয়তো আমরা শহরে থাকি, কর্মব্যস্ততা থাকি, আমরা চাইলেও পাই না। তো যারা পারেন সময় সুযোগ করে আসবেন গ্রামগঞ্জে ঘুরতে, গ্রামের সৌন্দর্য প্রকৃতির উপভোগ করার জন্য সকলে দাওয়াত রইল। আমাদের এদিকে একটা ছোট মিনি কক্সবাজার আছে, ধরতে গেলে আমাদের বিশাল বড় একটা নদী আছে। এখানে অনেকে ঘুরতে আসে এবং আমাদের ওইখানে শুটিংয়ের রিসোর্টও আছে। আমরা ওখানে শুটিং করি, আমরা ওখানে সময় দেই, কাটাই। তো কিছুদিন পর হয়তো ওইটা একটা পার্কের আকারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ওখানে হয়তো অল্প কিছুদিনের মধ্যে একটা বিশাল বড় পার্ক হবে। ওখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসবে। তো আপনাদেরও দাওয়াত রইল। জায়গাটা হলো লালমনিরহাট জেলা, আদিতমারি থানা, সারপুকুর ইউনিয়নের ভিতরে জায়গাটা পড়ছে। জায়গাটার নাম নামরিবিল। হয়তো কিছুদিন পরে তার নামটা চেঞ্জ হয়ে যাবে পার্ক হওয়ার পরে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমি ওরকম করে গোছায় কথা বলতে পারি না। আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আমার এই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।